নমস্কার বন্ধুরা, সঙ্গীতা পাল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজকে দেখো সকাল সকাল চলে এসেছি একদম ঘর মোছামুছি করতে করতে তোমাদের সঙ্গে হাজির হয়ে আমি সঙ্গীতা। আর জানো তো, এখন যেহেতু মিস্ত্রি লেগেছে ঘরে, আমি নিয়মিত ভিডিও এডিট করতে পারছি না, ভিডিও শ্যুট করতে পারছি না। তাই যতটা পারি তোমাদের সঙ্গে একদিন দুদিন ছাড়া ভিডিও শেয়ার করছি। তাই কেউ বন্ধুরা ভুলে যেও না, আমাকে ভুলে গেলে কিন্তু আমারও কষ্ট হবে। তোমাদের হয়তো কষ্ট কম হবে, কিন্তু আমার একটু হয়তো কষ্ট হবে যে পুরাতন বন্ধুগুলো সব ভুলে গেল আমাকে। যাই হোক, তারপরে দেখো কাচা ধোয়া করে স্নান করে চলে এসেছি আমি। এবারে রান্নাঘরে যাব, মেয়েদের বা বাড়ির বউয়েদের যেটা কাজ রান্নাঘরে যাওয়া। এখানে দেখো, এখানে রাতের বেলা ভিজিয়েছিলাম মটর আর ছোলা, দুটো কড়াই। আর মটর আর ছোলা কড়াইটা একটু সিদ্ধ করে নেব। আর ছোলা কড়াই আর মটর কড়াইটা সিদ্ধ করে নিয়ে আমি একটু আজকে পালং শাক, যে ঝাড় পালং হয় ওটা চচ্চড়ি করব। হয়তো তোমরা ভাবছো তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি। না বন্ধুরা, আমি রান্না শেয়ার করব না, আমি দিয়ে একটু দিচ্ছি করে একটু একদম অল্প দফায় দফায় পরিমাণে করে দেখিয়ে দেবো, কেটে লবণটা কেটে দিলে বেটে না বেটে। এই কড়াইয়ের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। আর তারপরে দেখো, এই দেখো ঝাড় পালং শাক। এখন যেহেতু ঝাড় পালং বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এই ঝাড় পালংয়ের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে তো আর ভালো লাগবে না, একদম তিতকুটে ভাব হয়ে যাবে। সেই কারণে দেখো, যতটা পরিমাণে খেতে ভালো লাগে সেই সময় খেয়ে নিতে হবে, তাই না? আর এই ভিডিওটা শ্যুট করা কিন্তু কয়েকদিন আগের, সময় মতো ছাড়তে পারছি না। আর এখানে দেখো, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি যাই খাচ্ছি তাতেই আমার অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। কেন বলো তো, তোমরা কি কেউ বলতে পারবে রক্তের দোষ? জানি না, আমি না কিছু খেলেও, জল খেলেও আমার অ্যালার্জি হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ কি, বুঝতে পারছো কি জানি না, চেরা 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 হয়ে যাচ্ছে গোটা গায়ে। শুধু হাত দুটোই, দেখো হাতগুলো না, আমার গলায়, মুখে, পায়ে, যেখানে শরীরে কোথাও বাদ নেই, সব জায়গাতেই দেখছি এরকম হয়ে যাচ্ছে। আর প্রচুর কুটকুট করে যায় পিছন দিকটা, তোমরা হয়তো বুঝতে পারছো না। আমার না অ্যালার্জিতে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, যাই খাচ্ছি আর ওষুধ খেয়ে খেয়ে তো হায়রান। আর তারপর দেখো, এখানে চা করে নিচ্ছি। আর চা মা খাবে, আর মিস্ত্রিদের দেবো চা। আর দেখো, একটু দিয়ে দিচ্ছি চায়ে, তো একটু দেখবে লবঙ্গ, একটু ডালচিনি, একটু এলাচ, গোলমরিচ দিলে চাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি কিন্তু চা খাই না, যারা চা খায় তাদের জন্যই বলছি। আর আমি চা খাই 9 মাসে 6 মাসে একবার, বছরে হয়তো 2বার কি 3বার গোনাগুনতি। যাই হোক, তারপরে এখানে দিচ্ছি একটু আদাটা দিলে তো বেশি ভালো লাগে, তোমরা জানো। তোমরা চাইলে থেতো করে দিতে পারো, আমি কিন্তু আদা এই একদম শাঁসি দিয়ে চিপে দিই। তোমরা হয়তো ভাবছো চা করা শেখাচ্ছি, না গো, চা করা শেখাচ্ছি না, জাস্ট আমি চাটা বানাচ্ছিলাম, দেখাচ্ছি। আর এখানে দেখো, মুসুর ডাল বসিয়ে দিচ্ছি। আর মুসুর ডাল দেখতেই পেলে কতখানি পরিমাণ দিলাম। এটা সিদ্ধ করে নেবো, একটু ধুয়ে নিয়ে সিদ্ধ করবো। ওখানে চাটাও ফুটে গেছে, চাটাও নামিয়ে নেবো। এই দেখো, আমি মুসুর ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি একদম ধুয়ে। আর চাটা করে নিই। মুসুর ডালটা দেখবে একটু চাপা দিলে তোমার সিটি মেরে নিই, সিটি মারিনি, জানো তো, আজকে আমি এতে করেই করলাম। আর এই দেখো, এখানে মিস্ত্রিদের জন্য আমি চা দিয়ে দিচ্ছি। তোমরা ভাবছো এই কাপে মিস্ত্রিদের চা, দেখো কত কাপ দেবো বলো, ওই কারণে এই রকম কাপেই কিন্তু দিই। যতবার দেবো ততবারই ধুতে হবে, ওই জন্য। ভাবছো কুঁড়ে, তো হ্যাঁ গো, একটু কুঁড়ে হয় একটু ভালো, বেশি আবার একটু কুঁড়ে না হলে হবে না, তাই না? আর এই দেখো, চা দিতে যাচ্ছি মিস্ত্রি দাদাদের। আর আমি ডাকছিলাম চা দেওয়ার জন্য, বললো যে হ্যাঁ যাচ্ছি। তারপরে একটু উঠে গেলাম সিঁড়িটায়, একটুখানি আর মিস্ত্রি দাদাগুলোর বাড়ি না আমাদের কাছে পিঠেই বাড়ি, বেশি দূরে না, আমার কাছেই বাড়ি, এপাড়া ওপাড়া। যাই হোক, চাটা দিয়ে দিলাম। আর সকালবেলা যারা যারা চা খাও অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কাদের চা ভালো লাগে, আর লিকার চা খেতে কাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। আর আমার না, লিকার বলো, দুধ চাই বলো, যে কোনোই বলো, আমার চা কিন্তু ভালো লাগে না। জাস্ট বিস্কুট খাওয়ার লোভে কিন্তু চা খাই। আমিও ছোটোবেলায় তখন খেতাম না, বিস্কুট খাওয়ার লোভে চা। আর এখনও তাই বলতে পারো। যাই হোক, এখানে ওইদিকে ডাল ফুটছে আমার এক সাইডে, আর এইদিকে দেখো কড়াই বসিয়ে, কড়াই গরম করে তেলটা গরম হয়ে গেলে তাতে হলুদ দিয়ে দিলাম একদম সাদা জিরে ফোড়ন। আর তারপর দিচ্ছি দেখো এখানে পেঁয়াজ কুচি, এখানে 2টো পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজটা ভালোভাবে একটু ফ্রাই করে নেব, বেশি ভাজবো না, একটু হালকা হালকা ভেজে ফ্রাই করে নেব। আর যে কোনো রান্নাতে একটু পেঁয়াজ দিলে না ভালো লাগে, নিরামিষ না হলে। নিরামিষ দিনে তো পেঁয়াজ দিলে একদম ভালো লাগে না, কেন খাওয়া যায় না, চলবে না। আর এমনি আমিষ দিনে না পেঁয়াজ দিলে যে কোনো রান্নাতে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আমার তো ভালো লাগে। পেঁয়াজের সিনটাই একটা আলাদা ফ্লেভার। যাই হোক, এখানে দেখো
আলু আর বিনস তুলে দিচ্ছি, আর একটুখানি কফি ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দেখো শুধু আমরা খাবো না, আমাদের সঙ্গে মিস্ত্রিগুলোও খাবে। দুটো মিস্ত্রি কাজে লেগেছে, দুজনে খাবে। আর প্রথমে 4 জন করে কাজে লেগেছিলো, আর 2 জন অন্য জায়গায় কাজে গেছে। আর এখন দুটো মিস্ত্রি কাজ করছে, আবার কিছুদিন পর আরও মানে 2 জন চলে আসবে, মানে 4টে মিস্ত্রি কাজ করবে। আর এখানে দেখো লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটা বাটিতে, আর তারপরে এখানে দিয়ে দেবো দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তোমরা ভাবছো কোনো বাটনা মশলা ছাড়াই রান্না করছে? হ্যাঁ গো, বাটনা মশলা ছাড়াই রান্না করছি, কেননা এতটা তাড়া, সত্যি বলছি সকালে দিকে প্রচণ্ড তাড়া, ছেলে মেয়ে স্কুলে যাবে ওই কারণে। আর এখানে ছিল 5 মিশালি মশলা ভাজা, আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটাও জল দিয়ে গুলে রাখলাম। ওরকম জল দিয়ে গুলে না এই তরকারির ওপরে দিয়ে দিলে দেখতে মানে খেতে টেস্ট হয় তরকারিটা। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, এরকমভাবে দিয়ে করলে না তরকারির টেস্ট হয় ভালো। আমি হয়তো সবসময় সময় হয় না, কিন্তু তাও করার চেষ্টা করি। তবে দেখো এখানে দেখো আমার সিঁড়ির ওপরটায় কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ রান্নাঘরের, মানে সিঁড়ির তলায় বিদ্যুৎ ঘর আমার রান্নাঘরের তলা দিয়ে দেখা যাচ্ছে। আর এই দেখো আমাদের মা মনসা, আমি যে মনসা তলায় গিয়েছিলাম না, সেখান থেকেই মা মনসাটাকে নিয়ে এসেছি। যাই হোক, আমার ভোলে বাবা কিন্তু বসে আছে। আর এইদিকে দেখো আমার বদনখানা মুখখানা দেখিয়ে দিচ্ছি, হাই করছি। আর এখানে দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। আর এখানে তরকারিটাও ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ডালটা যদি টমেটো দিয়ে করতাম ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আর এখানে দেখো বাঁধাকপি, অল্প করে একটু বাঁধাকপি ছিল, সেটাকেও কেটে কিন্তু তরকারি করে নিচ্ছি। দেখো মিস্ত্রিদের দেবো, শুধু বিনস আলু দিলে তো হবে না, একটু বাঁধাকপি দেবো, একটু ডিম দেবো, তাই তো খেতে তবে তো মিস্ত্রিরা তবে তো খাবে বলো। আমাদের নিজেদের মুখে রয়েছে না, মানে রুজবে না এই সব সামান্য খাবার, তাহলে তাদেরকে কী করে দেবো, তারাও তো মানুষ। ওই কারণে দেখো এখানে ডালটাও সাঁতলে নিয়েছি, একেবারে 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন, তারপরে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সাঁতলেছি। দেখো দুটো মিস্ত্রি খাবে আর আমরা খাবো 4-5 জনে। আর এখানে বাঁধাকপির তরকারি, এই দেখো বাঁধাকপির তরকারি অল্প ছিল, বাঁধাকপি তো সেটাকেই তরকারি করে নিয়েছি। আর এখানে দেখো বিনসের তরকারি, বিনস আর আলু দিয়ে তরকারি। আর বাঁধাকপিটা আরও কেন করলাম, মিশিয়ে দিয়ে এই একটা তরকারি দেবো, ওই কারণে ওই তরকারিটা আবার একটুকুনি করেছি, দুজনদের দেওয়ার মতো, কিন্তু ওনাদের দিয়েও বেশি হয়েছিল। আর এখানে দেখো আবার করছি পালং শাকটা, ঝাড় যে পালংটা ওটাও করছি। দেখো এখানে বড়ি দিইনি, এখানে কড়াই দিয়েছি, সিম আলু বেগুন দিয়েছি, দিয়ে পালং শাকটা করছি। এটা আদা জিরে বাটা দেবো। আর এখানে দেখো আমার মেয়ে এখানে কি খাচ্ছিল খেয়াল পড়ছে না আমার। যাই হোক, এখানে ডিম ভাজা করছি, গরম গরম ডিম ভাজা মিস্ত্রিদের দেবো, আমাদেরও খাওয়া হবে। গরম গরম ডিম ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে, তাই না? আমার তো ভালো লাগে। আর এখানে মাছও আছে 2 পিস, তার সঙ্গে মাছের তেল। আর আমার বর কি করেছে দেখো তো, ফ্রিজের যত বরফ ছিল সব বের করে দিয়েছে, আমিও সেটা বের করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা বন্ধুরা, আমার এই ছোটোখাটো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেই শেষ করব। আর এরকম বরফ নিয়ে খেলতে কার কার ভালো লাগে? ছোটোবেলায় তো খুব খেলতাম, তখন যাদের ফ্রিজ থাকতো তাদের থেকে নিয়ে এসে খেলতাম। তখন তো আমাদের নিজেদের ফ্রিজ ছিল না, বড়মাদের কাকিমাদের জেঠিমাদের এরকম ফ্রিজ থেকে নিয়েই করতাম। আর বিয়ের পরে এসে বর কিনে নিয়েছিল, অসুবিধা হয়নি। যাই হোক, এখানেই শেষ করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে আসছি। আর আমার ছেলেকেও একটু দেখে দিচ্ছি, আমার ছেলে স্কুলে যাবে, রেডি হচ্ছে, দেখো মুখে একাই মাখছে। দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে আমার ছেলে। আর আমার মেয়েও দেখো পড়তে বসেছে, গুড়টা বিছানার হাল দেখছো। আচ্ছা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে, সর্বদা সতর্ক থাকবে বন্ধুরা। টাটা।